সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, কোন ব্যক্তি যদি 5 বেলা গোসল করে, পশ্চিমকালেও তার শরীরে ময়লা আবর্জনা থাকতে পারে না। আল্লাহর নবী বলেন, সাহাবী, তাহলে শোনো, কোন মুমিন বান্দা যদি দৈনিক 5 বেলা নামাজ আদায় করে, তাহলে তার জিন্দেগীর সমস্ত গুনাহ আল্লাহ তাআলা এভাবে ধুয়ে মুছে সাফ করে দেন। কি বলেন, নামাজ পড়ার দরকার আছে না নাই? পক্ষান্তরে যারা এই 5 ওয়াক্ত নামাজ আদায় করবে না, 5 ওয়াক্ত নামাজ আদায়ের ব্যাপারে যারা গাফলতি করবে, অবহেলা করবে, অলসতা করবে, তাদের জন্য অপেক্ষা করতেছে ভয়াবহ শাস্তি, কঠিন আযাব তাদের জন্য অপেক্ষা করতেছে। যারা নামাজ আদায় করবে না, তাদের জন্য ভয়াবহ শাস্তি অপেক্ষা করতেছে। কোরআন হাদিস এবং অভিজ্ঞতার আলোকে যারা বেনামাজি, নামাজ পড়ে না, 5 ওয়াক্ত নামাজ পড়ে না, তাদের জন্য 15টি শাস্তি অপেক্ষা করতেছে। তাদের জন্য 15টি শাস্তি। যারা নামাজ পড়ে না, 5 ওয়াক্ত নামাজ যারা পড়ে না, তার মধ্যে থেকে 5টি শাস্তি তাদের জন্য দুনিয়াতেই আছে। 3টি শাস্তি আছে মৃত্যুর সময়, আর 3টি শাস্তি আছে কবরের ভিতরে, আর 4টি শাস্তি যখন কবর থেকে কিয়ামতের দিন উঠানো হবে, কিয়ামতের ময়দানে 4টি শাস্তি তার জন্য অপেক্ষা করতেছে। তারা বেনামাজি, তাদের জন্য 15টি শাস্তি। দুনিয়ায় 5টি শাস্তি, মৃত্যুর সময় 3টা শাস্তি, তার কবরের ভিতরে 3টা শাস্তি, কবর থেকে যখন কিয়ামতের দিন উঠবে, কিয়ামতের দিন তার জন্য 4টি শাস্তি, মোট 15টি শাস্তি তার জন্য অপেক্ষা করতেছে। দুনিয়ায় যে 5টি শাস্তি বেনামাজির জন্য, 1 নম্বরে বেনামাজিদেরকে দুনিয়ায় যে শাস্তি দেওয়া হবে, 1 নম্বর হলো বেনামাজির জীবন থেকে বরকত তুলে নেওয়া হবে। বেনামাজির জীবনে কোনো বরকত থাকবে না, তার জীবন থেকে বরকত নামক জিনিসটা উঠে যাবে। শুধু বেবরকতি আর বেবরকতি তাকে ছেয়ে ফেলবে, বরকত উঠায় নেওয়া হবে তার জীবন থেকে। তাহলে দুনিয়াবি একটি শাস্তি বেনামাজির জন্য অপেক্ষা করতেছে, সেটা হলো বেবরকতি, কোনো কাজে সে বরকত পাবে না, কাজকর্মে কোনো বরকত পাবে না, আয় উপার্জনে কোনো বরকত থাকবে না, শুধু বেবরকতি তাকে ছেয়ে ফেলবে। সম্পদ অর্জন করবে ঠিকই, অক্লান্ত মেহনত করবে, শ্রম করবে, পরিশ্রম করবে ঠিকই, কিন্তু তার জীবনে বরকত সে পাবে না। চতুর্দিক দিয়া শুধু সমস্যা আর সমস্যা লেগেই থাকবে। বেনামাজির জীবনে বেবরকতি ছেয়ে ফেলবে, কোনো বরকত থাকবে না। বরকত এমন একটা জিনিস, সেটা মানুষের ক্ষমতায় অর্জন হয় না, মানুষের মেধায় অর্জন হয় না, মানুষের পরিশ্রমে অর্জন হয় না। পরিশ্রম করে সম্পদ অর্জন করা যায়, মেহনত করে ভোগ বিলাসিতার সামগ্রী অর্জন করা যায়, কিন্তু মেহনতের মাধ্যমে বরকত অর্জন করা যায় না। কি বলেন, বরকত কি কেউ মেহনতের মাধ্যমে হাসিল করতে পারবে? পারবে না। সম্পদ মেহনতের মাধ্যমে অর্জন হয়, ভোগ বিলাসিতার সামগ্রী মেহনতের মাধ্যমে অর্জন হয়, কিন্তু বরকত নামক জিনিস এটা কেউ পরিশ্রম করে অর্জন করতে পারে না, মেহনত করে অর্জন করতে পারে না। বরকত একমাত্র আল্লাহ তাআলার পক্ষ থেকেই আসে। বরকত কার পক্ষ থেকে আসে? আল্লাহ তাআলার পক্ষ থেকেই আসে। এই কারণেই দেখা যায় অনেক মানুষ অভাবী, ধন সম্পদ বেশি নাই, কিন্তু তার জীবনে বরকত আছে। যেই সময় যেই জিনিস তার প্রয়োজন সেটা মিলে যায়। আবার এর বিপরীত অনেক মানুষ দেখা যায় ধন সম্পদের অভাব নাই, ভোগ বিলাসিতার জিনিসের অভাব নাই, কিন্তু এদিকে সমস্যা, এদিকে সমস্যা, এদিকে ঝামেলা লেগেই থাকে। আছে না নাই? জোরে বলে আছে না? অনেক মানুষ দেখবেন টাকা পয়সার অভাব নাই, সম্পদ কম না, ভোগ বিলাসিতার জিনিসও কম না, কিন্তু দেখবেন তার জীবনে শুধু বেবরকতি আর বেবরকতি। এদিক দিয়ে একটা ঝামেলা লেগে থাকে, এদিক দিয়ে আর একটা ঝামেলা লেগে থাকে।
এদিক দিয়ে একটা সমস্যা লেগেই থাকে। তার মানে সে যা অর্জন করে কামাই করে তার থেকে বেশি নষ্ট হয়ে যায়। আর বরকত যার জীবনে আসবে তার সম্পদ কম হইলেও অল্পতেই তার কাজ হয়ে যাবে, অল্পটাই তার কাজে লেগে যাবে, এর নামই হলো বরকত। তাহলে বেনামাজির 1 নম্বর শাস্তি দুনিয়ায়, তার জীবনে কোনো বরকত থাকবে না, বেবরকতি তাকে ছেয়ে ফেলবে। বেনামাজির 2 নম্বর শাস্তি যেটা দুনিয়ায় সে পাবে, তার কোনো চেহারায় নূর থাকবে না, নেককারের নূর তার চেহারায় থাকবে না, নেককারদের নূর তার চেহারা থেকে তুলে নেওয়া হবে। বেনামাজির 2 নম্বর শাস্তি যেটা দুনিয়ায় সে পাবে, তার চেহারায় কোনো নেককারের নূর থাকবে না। অনেক মানুষ কালো হইলেও দেখবেন তার চেহারা একটা মায়াবী ভাব, অর্থাৎ যারা নেককার